সিলেট চায়ের জন্য বিখ্যাত, কিন্তু এর ভিতরে রয়েছে পাহাড়, ঝর্ণা, সাদা পাথর, আরও অনেক দর্শনীয় স্থান, যার প্রেমে আপনাকে পড়তেই হবে। এক কথায় বলতে গেলে সিলেট এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আপনি এখানে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভোলাগঞ্জ সাদা পাথর, জাফলং, চা বাগান এবং হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজার ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন বাজে রাত 11টা। তো আমার যাত্রা শুরু ঢাকা থেকে। তো আপনি ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আপনি অনেক ধরনের বাস পেয়ে যাবেন, যেমন আল মোবারকা, গ্রিন লাইন অথবা এনা। আরও অনেক ধরনের বাস আছে। তো আপনি যে কোনো বাসে করে আপনি ঢাকা থেকে সিলেট চলে আসতে পারবেন। তো আপনার ঢাকা থেকে সিলেট যেতে আপনার সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আমাদের বাস সে তার গন্তব্য ঠিক রেখে ছুটে চলছে নীরবে। তো মাঝপথে আমাদেরকে 20 মিনিট বিরতি দেওয়া হয়েছে। এখন বাজে রাত 3টা। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের বাসে উঠে বসি। তো এখন আমাদের গন্তব্য সিলেট। এখন বাজে সকাল 5টা। তো এখন আমরা আসছি শাহজালাল মাজার রোড। তো এখান থেকে মাজার যেতে যদি আমরা হেঁটে যাই তাহলে আমাদের 5 থেকে 6 মিনিট লাগবে। তো আজকে আমি মূলত আপনাদেরকে 4টা জায়গা ঘুরে দেখাবো। প্রথমে আপনাদেরকে মাজার ঘুরে দেখাবো, তারপরে মাজার থেকে চলে যাব চা বাগান, চা বাগান থেকে চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর, পরে ওখান থেকে চলে যাব জাফলং। যেহেতু ফজরের নামাজের সময়টা এখনও আছে, তো নামাজটা মাজারেই পড়ে নেব। তো মাজারে চলে আসলাম। তো আপনারা যারা মাজারে আসবেন তো অবশ্যই ভিডিও করা থেকে দূরে থাকবেন, কারণ এখানে ভিডিও করতে দেয় না। তো যারাই করে তারা লুকাই ভিডিও করে। এই যে এটা দেখতেছেন, এটা হলো মাজারের পুকুর। এখানে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এই যে এখানে ডান পাশে যে কবরটা দেখতেছেন, এটা কিন্তু সালমান শাহ, নায়ক সালমান শাহর কবর। এই কবরস্থানে কিন্তু অনেক বড় বড় মানুষ শুয়ে আছে, যেটা আপনি আসলেই নিজ চোখেই দেখতে পাবেন। তো মাজার ঘুরে দেখা শেষ, এখন চলে যাব চা বাগান, যেটা সিলেটের বিখ্যাত। তো আপনি সিলেটে আসবেন কিন্তু চা বাগান দেখবেন না, সেটা কিভাবে হয়? তো চলুন আমরা চা বাগানটা দেখে আসি। এখন আছি সিলেটের চা বাগান। তো জায়গাটা অনেক সুন্দর, যেহেতু সকাল সকাল ওয়েদারটা অনেক ভালো ছিল, তো মোটামুটি ভালোই লাগছে। এখানে যারা আসবেন তারা এখানে 1 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। তারপর আপনি সিলেটের অন্য কোনো জায়গায় আপনি ঘুরে দেখতে পারেন। চা বাগান ঘুরে দেখা শেষ। এখন আমাদের পরবর্তী গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। এখান থেকে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা।
অবশেষে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। তো এখান থেকে আমাদেরকে নৌকায় করে আমাদেরকে ওই পাড়ে যেতে হবে যেখানে সাদা পাথর রয়েছে। এখান থেকে আপনি ইন্ডিয়ার যে বর্ডার এটা আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন এবং আপনি এখান থেকে ইন্ডিয়ার যে মেঘালয়ের যে পাহাড় ওটা আপনি দেখতে পাবেন। এখন আমরা আমাদের সকালের নাস্তাটা এখান থেকে সেরে নেব। আমাদের নাস্তা করা শেষ। আমরা এখন চলে যাব এখান থেকে সাদা পাথর। তো এখান থেকে যেতে হলে আমাদেরকে এখান থেকে নৌকা ভাড়া নিতে হবে। এখান থেকে আপনার কাছ থেকে জনপ্রতি তারা ভাড়া নেবে ১০০ থেকে ১৫০ টাকা। আমরা সাদা পাথরের খুব কাছে চলে আসছি। তো আমাদের ওই পার থেকে এখানে আসতে আমাদের ১০ থেকে ১৫ মিনিট সময় লেগেছে। আমরা এখন আছি সাদা পাথর। তো এখানে আপনি যে ভিউটা দেখতেছেন তার থেকে অনেক বেশি সুন্দর। যদি আপনি এখানে বাস্তবে যখন এসে আপনি এটা দেখবেন তখন আপনার কাছে আরও অনেক বেশি ভালো লাগবে। আমরা যে সময়টাতে আসছি ওই সময় বৃষ্টি ছিল না, যার কারণে পানিগুলা অনেক ফ্রেশ ছিল। আর যখন বৃষ্টি হয় তখন পানিগুলার কালারগুলো চেঞ্জ হয়ে যায়। আপনি এখান থেকে ইন্ডিয়ার যে মেঘালয় ওই মেঘালয়ের পাহাড় আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন। তো আমরা এখানে ৩ থেকে ৪ ঘন্টা ছিলাম। কখন যে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি। জায়গাটা এতটাই সুন্দর ছিল। আমাদের বোলাগঞ্জ সাদা পাথর ঘুরে দেখা শেষ। এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে জাফলং। কিন্তু এখান থেকে আমার যেতে মন চাইতেছে না, কারণ জায়গাটা এতটাই সুন্দর, আপনি যখন আসবেন আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আমাদের সর্বশেষ গন্তব্য জাফলং। এখান থেকে আমাদের জাফলং যেতে সময় লাগবে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগবে। যেহেতু দুপুর হয়ে গেছে তো আমাদের দুপুরের খাবারটা আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি। এখান থেকে খাবার খেয়ে আমরা আমাদের শেষ গন্তব্য জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে বিকেল ৩টা। তো আমরা অলরেডি চলে আসছি জাফলং। এখান থেকে রেডি হয়ে আমাদেরকে ওই পাড়ে যেতে হবে। তো ওই পাড়ে যাওয়ার জন্য নৌকা প্রয়োজন। তো এখান থেকে আপনি নৌকায় করে ওই পাড়ে যেতে হলে আপনার জনপ্রতি আপনার কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকা আপনার কাছ থেকে ভাড়া নেবে। আমরা নৌকায় করে এই পাড়ে চলে আসছি। তো এখানে আমরা কিছু সময় থাকবো, তারপরে আমরা এখান থেকে আবার ব্যাক করব।
আমাদের ঝর্ণাতে গোসল করা শেষ। এখন আমরা ওই পাড়ে চলে যাব নৌকা দিয়ে। তারপরে ওখান থেকে আমরা রাতে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আরেকটা কথা, সিলেট কিন্তু চায়ের জন্য বিখ্যাত। তো আপনি সিলেটে আসবেন কিন্তু যাওয়ার সময় চা পাতা নেবেন না, সেটা কীভাবে হয়? তো অবশ্যই যাওয়ার সময় সিলেট থেকে চা পাতা নিয়ে যাবেন। আরেকটা বিষয়, আপনি যখন জাফলং আসবেন তখন আপনি ইন্ডিয়ার বর্ডারটা পেয়ে যাবেন। তো এখানে যে ফ্ল্যাগটা দেখতেছেন এটার ওই পাশটা হলো ইন্ডিয়া আর এই পাশটা হলো বাংলাদেশ। এখন বাজে রাত 10টা। তো আমাদের বাস আমাদেরকে 30 মিনিট সময় দিয়েছে এখানে রাতের খাবার খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টের আশেপাশের যে পরিবেশটা অনেক সুন্দর এবং এটার খাবারের মানটা অনেক ভালো। আমাদের খাবার খাওয়া শেষ। এখন আমরা বাসে গিয়ে বসবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে কোন জায়গা নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট করে জানাবেন।